এগুলি পাথর মনে হচ্ছে সবাই জ্যান্ত পাথর। দেখুন কত সুন্দর ডিজাইন ডিজাইন পাথর, একটার উপরে একটা। দেখুন। নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি আমের আচার করব। তো বাজার থেকে আম কিনে এনেছি। তো এখন আমাদের কর্তাকে দিয়ে আমি আমগুলো কাটাচ্ছি। আমগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি আমগুলো কি করব, কিভাবে আচারটা করব, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, তা নাহলে বুঝতে পারবেন না। তো এই আমটা কাটছে এখন। এই যে আমগুলো একটা আম 8 ফাল করব। আমগুলো এইভাবে কেটে নেব সব। এই যে এতগুলো কাটা হয়ে গেছে এখানে, আর কেটে কেটে এখন এই জলের ভিতরে ফেলছে। জলের ভিতরে ফেলছে আমগুলো কেটে কেটে। বটি দিয়ে বেশ আমগুলো আগে কেটে জলে ফেললে কি হয়, এই দেখেন জলটা কালো হয়ে গেছে। আমের যে কষটা আছে ওই কষটা পুরো বেরিয়ে যায়। তো সবারই আমের আচার বানানোর তরিকা আলাদা আলাদা, আমিও অন্যভাবেই তৈরি করব। তো ভিডিওটা পুরো দেখবেন। তো আমগুলো আগে সব কেটে নিই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আবার। পাটা কিন্তু অনেক ছোট, আর মেয়ে কাঁকড়া ছোট থাকে কিন্তু এত ছোট থাকে না। আর অনেক মানুষ জিজ্ঞেস করেন, দেখেন আমগুলো কেটে কেটে জলে ফেলছে, জলটা একদম পুরো কালো হয়ে গেছে। অনেকে তাতে গরম তেল গরম করে তারপরে দেয়, আমরা কিন্তু তেলটা গরম করে দিই না, আমরা কাঁচা তেলটা ইউজ করি। কেটে কেটে জলে ফেলছে, কেন কি আচারের জন্য এখনের আমটাই ঠিক আছে। এরপরে আবার আমগুলো সব ভিতরে হলুদ হয়ে যাবে, পাকার টাইম হয়ে যায়, ওই আমটা দিয়ে আচার ভালো হয় না। আর আমি যেভাবে আচারটা করব, এই আচারটা পুরো 3-4 বছর রেখে খেতে পারেন, আচারটা নষ্ট হবে না। আম কাটার জাতীয় পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে আম বাজার থেকে কিনলে ওরা কেটে দেয়, কিন্তু ওদের কাটাটা কি হয় ভালো লাগে না, কোনোটা ছোট কোনোটা বড় হয়ে যায়। আর ঘরে নিজেরা কাটলে এক সমান আমগুলো কাটা যায়, যার জন্য আমগুলো আমি এনে ঘরেই কাটি। তাহলে চলেন আমটা পুরোটা কেটে নিই, কাটার পরে তারপরে আমি কি করছি পরেরটা দেখাবো আপনাদের। ভিডিওটা আপনারা পুরো দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, যে আমটা কেটেছিলাম সেই আমটা আমি এখন এই যে লবণ দিয়ে এই ডাব্বাতে রেখে দেবো। এটা 4-5 দিন এই ডাব্বাতেই থাকবে। আমটা ভালো করে মজে যাবে এইভাবে, কেন কি অনেকে কাঁচা আমে করে, আমরা কাঁচা আমে করি না। এই দেখেন এই যে লবণ দিয়েছি, তো লবণেই দেখেন জল গলছে। তারপরে যখন একটু মজে যাবে 2-3 দিন পরে, তারপরে এটা আমি বের করে একটু রোদ্রে, হালকা একটু রোদ দেখিয়ে তারপরে মশলা দেবো। তো এটা এখন আমি রোদে রেখে দিচ্ছি। আমি যে আমটা লবণ দিয়ে রেখে দিয়েছিলাম, সেই আমটা আজকে মশলা দিয়ে আচারটা তৈরি করে দেবো। তো ভেজে নেব শুকনো লঙ্কা, এর ভিতরে আমি ধনে ঢেলে দেবো, আস্ত ধনিয়া, দিয়ে দেবো মৌরি দিয়ে দেবো। দিয়ে দেবো এবার মেথি, অনেকে না তেল দেখি গরম করে তেলটা ফুটিয়ে তারপরে দেয়, আমি তেল ফুটিয়ে দিই না, কাঁচা তেলেই করব।
এবার দিয়ে দেবো কালো জিরা। এবার এটা ভালো করে ভেজে নেব। আর এদিকে সর্ষেটাও আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। সর্ষে বেশি দেব না, অল্পই দেবো সর্ষেটা। হয়ে গেছে আমার এটা ভাজা, ভাতে ঢেলে নেব। এটা এবার একটু ঠান্ডা হয়ে গেলে আমি তারপরে গুঁড়ো করে নেব। ততক্ষণে আমি সর্ষেটা পিষে নেব। এই যে আমার আমগুলো একটু শুকিয়ে নিয়েছি। এখন এই যে মশলাটা এখানে সব লঙ্কা ধনে জিরে সব পিষে নিয়েছি, আর এদিকে আছে সর্ষেটা। এবার এগুলো মাখবো। এই আমি দিয়ে দিলাম এই যে সর্ষের বাটাটা। এটা আমি লবণ দিয়েছিলাম, যার জন্য আমি অনেক কম লবণ দেবো। আর হলুদ তো মাখিয়েই আমি রোদে দিয়েছি, তো এই জন্য হলুদটা আর দেবো না। আমি এই কাঁচা সর্ষের তেল দিয়েই করি। আর এটাতে দেব এই রসুনগুলো। রসুনগুলো এরকম কোয়াগুলো আস্তে আস্তেই থাকবে। আমি একটু তেল দিয়ে ভালো করে মেখে নেবো আমগুলো। এই আচারটা না আমি মানে একদম তেল তেলে করবো না, এটা শুকনো আচার হবে। এই শুকনো আচারটা করলে কি হয়, 2-3 বছর রেখে খাওয়া যায়, নষ্ট হয় না। আর ওই বেশি তেল দিয়ে কিন্তু এটা রোদ দিতে হবে অনেক। এটাই যেরকম আজকে মাখছি, মেখে ডিব্বাতে ভরে নেব, ভরে তারপরে আমি এটা রোদ দিতে থাকবো। আর রোদটা যে দেব, প্রথমে তো 2 দিন আমি ডাব্বার ঢাকনা বন্ধ করে রোদ দেব, তারপরে ঢাকনা খুলে খুলে রোদ দেবো, যাতে রোদটা ডাব্বার ভিতরে যায়। আর যে ডাব্বার ভিতরে যে একটা গ্যাস বনে বন্ধ থাকলে, ওই গ্যাসটা যাতে না বনে, কেন কি ওই গ্যাসটা যদি বনে না, তাহলে এই আচারটা খারাপ হওয়ার চান্স বেশি থাকে। তো আমি এবার ডাব্বার ভিতরে আচারগুলো ভরবো। আর এদিকে কিছুটা রসুনও এর সাথে মেখে দিয়ে দেবো। এইভাবে আপনারা না রসুন দিয়ে এরকম করে, এই রসুনের কোয়াগুলো খেতে এত ভালো লাগে, রুটির সঙ্গে খুব ভালো লাগে। রুটির সঙ্গে খাবেন বা ডালের সঙ্গে খাবেন, অনেক টেস্টি। একটা রসুনের কোয়া দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি এবার আমগুলো ভরে দেবো। আমার সব আমগুলো মাখা হয়নি, আরও রয়েছে, সেগুলোও মেখে নেব। আর এই যে আচারের যে মশলাটা আছে না, এটা না একদম মিহি করে করতে হয় না। মিহি করে করলে আমার তো ভালো লাগে না, জানি না সবার আলাদা আলাদা পছন্দ। আমি কিন্তু একটু দানা দানা মতো রাখি, একটু গোটা গোটা।
এই যে আরও আমার আম রয়েছে, আমি এই আমগুলো নিয়ে নেব। কেন কি এটাতে লঙ্কা দেয়া ছিল, এই জন্য আমি আর লঙ্কা দিলাম না। আর লবণও এটাতেও আমি কমই লবণ দেব, কেন কি যেহেতু পুরো লবণ জলে এই আমটা ভিজানো ছিল। এইভাবে করলে কি হয় জানেন তো, যারা ওই যে কাঁচা আম করেন ওদের তারপরে অনেক রোদে দিতে হয়। আর যেরকম এই যে আমি করলাম না, এই আচারটা কিন্তু কালকেই খেতে পারবেন, কেন কি যেহেতু আমটা পুরো মজে গেছে, আমটা শক্ত নেই। আপনারা কেউ যদি বর্ষার সময় বৃষ্টির সময় যদি আচার দেন, তাহলে যদি দেখেন যে আপনিও আম কাটলেন আর বৃষ্টিও শুরু হয়ে গেল, রোদ উঠছে না, তাহলে কি করবেন জানেন তো, এই আম লবণ দিয়ে এরকম ভিজিয়ে রেখে দেবেন। যতদিন চাই, যদি 15 দিনও রোদ হয় বা 1 মাসও যদি বৃষ্টি হয়, 1 মাস পরেও আপনি ডাব্বার থেকে বের করে লবণ জলটা ফেলে রোদ দিয়ে আচার দিয়ে দেবেন, আম কিন্তু খারাপ হয় না। লবণ জলে আম ভালো থাকে। যারা কাঁচা আম দিয়ে আচার দেয়, ওটা কিন্তু রোদ একদম, আপনি মশলা দেওয়ার কাঁচা আম দিয়ে কাটলেন, মশলা দিলেন, তারপরে কিন্তু টানা রোদের দরকার হয়। আর এই আমি যে আচারটা করছি না, এটাতে এখন যদি রোদ নাও হয় তাও কোনো অসুবিধা নেই, কেন কি অলরেডি আমার আমগুলো মজানো, তারপরে আবার একটা রোদ লাগিয়ে নিয়েছি, আমগুলো পুরো মজেই আছে। এখন আমি যদি রোদ নাও দিই তাও কোনো অসুবিধা নেই, যদি বৃষ্টিও হয় তবু আমার আচারের কোনো অসুবিধা হবে না। আর যারা কাঁচা আমের করেন তাদের ওই আচারটা দিয়েই কিন্তু তারপরে রোদে দিতে হয়, রোদ ভালো না লাগলেই আচারটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি 4 বছরের আগের আচারও আমার ঘরে রয়েছে, এখনও ভালো। এবার এটাতে আমি কিছুটা তেল ঢেলে দেব, ব্যাস। যা তেল দেওয়ার এই যে আমি দিয়ে দিলাম, এরপরে আর কোনো তেল ফেল আমি কিচ্ছু দেবো না। এই আমার একবারে তেল দেওয়া হয়ে গেল। তো আমার আচারটা আমি দিলাম। আপনাদের যদি এরকম করে যে আচারটা আমি করলাম, এরকম আচার করা যদি ভালো লাগে, তাহলে আপনারা কমেন্টে জানাবেন। আপনারাও এইভাবে ঘরে দেবেন আচার কোনোদিনও খারাপ হবে না। আমি যেভাবে করছি এইভাবে। কাঁচা আমের আচারটা কিন্তু বেশি দিন খাওয়া যায় না, বেশি 6 মাস 1 বছরের বেশি খাওয়া যায় না, অনেকে কিন্তু ছাতকুড়োও পড়ে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।